হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ইভিএসের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক সংসদ থেকে যে মডেল প্রশ্ন দেওয়া হয়েছে সেই মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দাদা মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলে ভালো হয়, তাই আমি তোমাদের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কোথাও অসুবিধা হচ্ছে। আর নিত্য নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের যদি কোনো উপকার হয় তাহলে অতি অবশ্যই আমি তোমাদের আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ইভিএস ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 মডেল প্রশ্নপত্র। 1 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা হলো অপশন বি 140 কোটি। 2, ভার্মি কম্পোস্ট তৈরিতে লাগে কেঁচো। 3, নিচের কোনটি জলবাহিত ভাইরাস ঘটিত রোগ? কলেরা। 4, নিচের কোন বাক্যটি সত্য বলো? অ্যান্সার হবে পারমাণবিক বোমা তৈরিতে লাগে প্লুটোনিয়াম 239। আচ্ছা, এরপরে 5 নম্বর কোশ্চেন দেখো, সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বরলককে। আর যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় তখনও কিন্তু হবে এম.এস. স্বামীনাথন। কোশ্চেন নাম্বার 6, সত্য মিথ্যা দেখো মিথ্যা বাক্যটি চিহ্নিত করো। 4টে অপশান দিয়েছে। অ্যামিবা জলের প্রাণী, ওজোন হোল সৃষ্টি করে সিএফসি, সবুজ সার মাটির উর্বরতা কমায়, ডিডিটি রাসায়নিক কীটনাশক। তাহলে এখানে এ সি ডি ঠিক, কিন্তু এখানে অপশন বি হচ্ছে সবুজ সার মাটির উর্বরতা কমায়, এটা ভুল, কারণ সবুজ সার কিন্তু মাটির উর্বরতা বাড়ায়। 7, একটি পুনর্নবীকরণ সম্পদ হলো সূর্যালোক। 8, ভারতের সর্বাধিক কয়লা ব্যবহার করা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে। এখানে দেখো কোন জোটটি সঠিক। এখানে হবে ব্র্যান্ড ল্যান্ড রিপোর্ট সুস্থায়ী উন্নয়নের জন্য লাগে। তোমার মতে কোন যুক্তিটি সঠিক? এখানে হবে জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়ে, মানে খাদ্যের অভাব হয়। 11 নম্বর কোশ্চেন, গঙ্গোত্রী হিমবাহ বছরে কত মিটার করে গলে যাচ্ছে? অ্যান্সার হবে অপশন বি 23 মিটার। 12, পৃথিবীর মানুষের পৃথিবীর সম্পদ আহরণের জন্য ব্যাপকতা ও প্রবলতা বা প্রাবল্য বাড়ে নগর সভ্যতা স্থাপনের পর। 13, এনইএসি গঠিত হয় 1986 সালে। 14, নির্দিষ্ট অঞ্চলে উন্নয়নের একটি সূচক হলো মানুষের গড় বয়স। 15, বেসিল কনভেনশন যে বিষয়ে তথ্য প্রদান করে তা হলো ভারতের পৌরসভার এবং শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশিকা। কোশ্চেন নম্বর 16, ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা মেটাতে সক্ষমতার সঙ্গে আপোষ না করে বর্তমানের চাহিদা মেটানোর উপর জোর দেয় এমন ধারণা হলো টেকসই উন্নয়ন। 17, আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী হলো, এখানে সবকটি হবে গ্রিনহাউস গ্যাস, বনভূমি হ্রাস বা কমে যাওয়া, বিশ্ব উষ্ণায়ন। 3, পৃথিবীর আবহাওয়ার গুণমান বজায় রাখতে শিল্পক্ষেত্রে প্রয়োজন গ্রিন টেকনোলজি। 4, মিনামাতা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো পারদ। 5, ভারতে প্রতি বছর থর মরুভূমি 0.8 কিলোমিটার ধেয়ে আসে। 0.8 কিলোমিটার মানে হচ্ছে 800 মিটার। এবার দেখো সত্য মিথ্যা দিয়েছে, নির্বাচন করতে বলছে। দেখো এখানে অপশন দেখো আমি লিখে দিচ্ছি, প্রথমেটা হচ্ছে মিথ্যা, তারপরটা মিথ্যা, তারপরটা সত্য, তারপরটা মিথ্যা। তাহলে হচ্ছে মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 2 দিয়েছে, দেখো যে এখানে তাই প্রথমে সত্য, তারপরে সত্য, তারপরে সত্য, তারপর মিথ্যা, সত্য 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 মিথ্যা, তাহলে হচ্ছে 3 সত্যি আর 1 মিথ্যা। তাহলে দেখো 2 হচ্ছে অ্যান্সার এ। 3 দেখো 3 প্রথমে হচ্ছে সত্য, তারপরে সত্য, তারপরে সত্য, তারপরে হচ্ছে মিথ্যা, 3টে সত্য তারপরে মিথ্যা, অপশান এ। 4 দেখো 4 হচ্ছে প্রথমেরটা মিথ্যা, তারপরে সত্য, তারপরে সত্য, তারপর মিথ্যা, মিথ্যা সত্য সত্য তারপর মিথ্যা, তার অপশান অ্যান্সার হবে 4 দাগের বি। 5 দেখো প্রথমে সত্য, তারপর হবে সত্য, তারপরটা হচ্ছে সত্য, প্রথমে 1 দাগে হচ্ছে সত্য, 2 দাগে সত্য, 3 দাগে হচ্ছে মিথ্যা,
আর 4 হবে সত্য। তাহলে অপশান এ হবে আর সঠিক উত্তর। এরপর দেখো যে সঠিক পর্যায়ক্রম নির্ণয় করো। দেখো এখানে কিন্তু অপশান ভুল দেওয়া আছে, ফলে কোনোটাই সঠিক উত্তর নয়। এই যদি এরকম কোনো হয় তাহলে তোমরা সেক্ষেত্রে তোমরা পুরো ফুল মার্কস পেয়ে যাবে, তাহলে এখানে 1 পেয়ে যাবে। 2 দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর আবহাওয়ার মণ্ডলের পরিবর্তন, তারপর হচ্ছে জলের অম্লতা বৃদ্ধি, তারপরে জলাশয়ের মাছের সংখ্যা হ্রাস, মানে এগুলো পুরো পর্যায়ক্রম রয়েছে। আচ্ছা, এবার দেখো স্তম্ভ মেলাও বা ম্যাচিংয়ে দেখো আমি করেছি সামুদ্রিক বাস্তুতন্ত্র হবে সিল মাছ, বনভূমির বাস্তুতন্ত্র হবে বৃক্ষ, মরুভূমির বাস্তুতন্ত্র হবে উট, তৃণভূমির বাস্তুতন্ত্র হবে ঘাস। তাহলে এখানে সবকটা অপশনেই আমি বলেছি, কিন্তু এখানে অপশান কোনোটাই ঠিক নয়, সবকটা অপশান এখানে ভুল দেওয়া আছে। আচ্ছা, 2 দেখো 2 হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 77.16%, অক্সিজেন হচ্ছে 20.60%, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%, আর্গন হচ্ছে 0.93%। তাই এখানে অপশান দেখো 1-এর দাগের ডি, তাহলে এখানে পুরো আর ডি নেই, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার এ। আর 3-এর দাগে দেখো IUCN প্রতিষ্ঠা হয় 1948 সালে, WWF তৈরি হয় 1961 সালে, UNEP তৈরি হয় 1972 সালে, UNCED তৈরি হয় 1992 সালে। তাহলে এখানে অপশান হবে 3-এর দাগের বি। এবার দেখো দিয়েছে বিবৃতির সাথে যুক্তির সঠিক সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি কী দিয়েছে? কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি গঠন করেছে জনগণের মধ্যে প্রথা বহির্ভূতভাবে পরিবেশ সম্পর্কে শিক্ষাদান এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য। যুক্তি কি? এর ফলে মানুষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিবেশ ও তার সংরক্ষণ সম্বন্ধে বা সম্পর্কে সচেতন হয়ে উঠবে। এখানে বিবৃতি এবং যুক্তি দুটোই কিন্তু সত্য এবং দুটোই সঠিক, অপশান এ হবে সঠিক উত্তর। 2 দেখো বিবৃতি দিয়েছে প্যারিস চুক্তির মূল লক্ষ্য বিশ্ব উষ্ণায়ন সমস্যার সমাধান করা এবং শিল্পযুগের পূর্বের তুলনায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে রাখা। আচ্ছা, যুক্তি কি? এই চুক্তির ফলে বিশ্বে কলকারখানা থেকে নির্গত CO2 গ্যাসের উদ্গীরণের হার কমে গেছে। এটা বিবৃতিটা সঠিক কিন্তু যুক্তি বেঠিক, মানে এটা ঠিক আছে কিন্তু 2 ডিগ্রি সেন্টিগ্রেড বা নিচে রাখা উচিত, ঠিক আছে মানলাম, কিন্তু যুক্তি বলেছে যে হার কমেছে, না এটা কিন্তু উষ্ণায়নের পরিমাণ কিন্তু কমেনি। আচ্ছা, এবার 3 নম্বর দেখো সংস্কৃতি হলো মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপ যাহা মানুষের সূক্ষ্ম জীবনবোধ এবং উৎকর্ষের পরিচায়ক। যুক্তি কি? সংস্কৃতি মানুষকে কুসংস্কার মনস্ক করে তোলে। এখানে দেখো বিবৃতি ঠিক আছে কিন্তু যুক্তির সঙ্গে কোনো কিন্তু তাল মেলানো হয়নি, তাহলে এখানে অপশান সি হবে সঠিক উত্তর, অপশান সি দেখো। এরপর দেখো ডায়াগ্রাম বেস দিয়েছে, ডায়াগ্রাম বেস যে দিয়েছে সঠিক চিত্র নির্বাচন করো। এই যে এখানে ক্রমবর্ধমান জনসংখ্যা বোঝাতে কোন লেখচিত্রটি গ্রহণযোগ্য, মানে জনসংখ্যা বাড়ছে, দেখো সময়কাল, এখানে হচ্ছে জনসংখ্যার আকার, তাহলে এই যে তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর এ। আচ্ছা, এরপর দেখো আমি আর ডায়াগ্রাম করিনি, যেহেতু এখানে প্রথমেই অপশান সিতে সঠিক উত্তর রয়েছে বায়ুমণ্ডলের অক্সিজেন পরিমাণ, মানে চক্র এটা যদি বলা যায়। প্রাণী, কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদ, মানে উদ্ভিদ থেকে যাচ্ছে কোথায়, উদ্ভিদ থেকে বায়ুমণ্ডলে অক্সিজেন আসছে, সেই অক্সিজেনকে নিচ্ছে প্রাণী নিচ্ছে, আর প্রাণী যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে আবার সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে কি উদ্ভিদ, তাহলে এটা হচ্ছে একটা চক্র, অক্সিজেন চক্র, তাহলে অপশান সি হবে এখানে সঠিক উত্তর। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা কমেন্ট করে জানাও সেকেন্ড সেমিস্টারে কোন বিষয় নিয়ে আলোচনা করলে বেশি ভালো হয়, না বিস্তারিত আলোচনা করলে ভালো হয় টপিক ধরে ধরে, তাহলে আমি সেইভাবে আলোচনা করব, কেন আশা করি সেকেন্ড সেমিস্টারে কিছুটা হলেও টাইমটা বেশি পাবো। ফার্স্ট সেমিস্টারে খুব একটা টাইম পাইনি, ফলে বিস্তারিত আলোচনা খুব একটা সুযোগ পাওয়া যায়নি, ফলে সেকেন্ড সেমিস্টারে তোমাদের অনেকটাই সুযোগ রয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে EVS, হোম ম্যানেজমেন্ট এবং ইতিহাস, এই 3টি বিষয়ের ওপর বেশি করে আলোকপাত করব আমি।